আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয় আমাদের দেশের কবর জিয়ারতের প্রচলিত ভুল পদ্ধতি। তো চলুন বেশি কথা না বলে আমরা মূল আলোচনা শুরু করি। আমাদের দেশে যেভাবে কবর জিয়ারত করা হয় সেটা হলো গ্রামের কিছু সংখ্যক মানুষকে ডেকে নিয়ে গিয়ে কবরের চতুর্পাশে দাঁড় করে দেওয়া হয়। এরপর বলা হয় যে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফাতিহা 3 বার, এভাবে তাদেরকে পড়তে বলা হয়। কিন্তু কবরস্থানের কাছে গিয়ে কোরআনের আয়াত পড়াটাই বিদআত। দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 432। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরেও কিছু সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবর বানিও না। তার মানে বোঝা যাচ্ছে যে ঘরে কিছু সালাত আদায় করতে হবে। ঘরে যদি আপনি কিছু সালাত আদায় না করেন তাহলে ঘর আর কবরস্থানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। কবরস্থানে যেমন সালাত আদায় করা যায় না, তেমনিভাবে আপনি যদি ঘরেও সালাত আদায় না করেন তাহলে ঘর আর কবরস্থান একই রকম হয়ে যায়। এই কারণে আল্লাহ নবী বললেন যে তোমরা ঘরেও কিছু সালাত আদায় করবে। পরের হাদিস সহিহ বুখারী হাদিস নাম্বার 435। উবাইদুল্লাহ ইবনু আবদুল্লাহ ইবনু উতবা রাহমাহুল্লাহ থেকে বর্ণিত, আয়েশা ও আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পীড়া শুরু হলে তিনি তার একটা চাদরে নিজের মুখমণ্ডল আবৃত করতে লাগলেন। যখন শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো তখন মুখ হতে চাদর সরিয়ে দিলেন। এমন অবস্থায় তিনি বললেন, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। তার মানে কবরের কাছে বা কবরের উপরে যাই হোক মসজিদ করেছে কি করার জন্য? সেখানে সালাত আদায় করার জন্য। আর সালাত আদায় করতে হলে তাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে। তাদের এই কাজের জন্য সরাসরি আল্লাহ অভিশাপ করেছেন। অতএব আপনি কবরস্থানে গিয়ে যে আপনি কোরআন তিলাওয়াত করবেন, কোরআনের কোনো সূরা পড়বেন, এটা করা যাবে না, সম্পূর্ণ বিদআত। এখানে হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে এটা বলার কারণ হচ্ছে তারা যে বিদআতি কার্যকলাপ করত তা হতে সতর্ক করার জন্য তিনি এই কথাটি বলেছেন। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা কিভাবে কবর জিয়ারত করব, কি দোয়া পড়ব? সেটা আছে মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1764, বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন এবং দোয়া পড়তে শিখিয়ে দিলেন। সেই দোয়াটা কি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। এটা বলে তিনি পুরা দোয়াটি পড়লেন। পরের হাদিস মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1767, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কবর জিয়ারতে আমি কি বলবো? তিনি বললেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন। এই বলে বাকি যে দোয়াটা আছে সেটা পড়লেন। তার মানে আমরা দলিল ভিত্তিক জানতে পারলাম যে কবর জিয়ারতের সুন্নতি পদ্ধতি কোনটা, কিন্তু প্রচলিত আমরা যেটা পড়ে থাকি এটা সম্পূর্ণই ভুল এবং বিদআত। আল্লাহ যেন আমাদেরকে এই বিদআতি পদ্ধতি থেকে মুখ ফিরে সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। জি শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।